আমরা সবসময় বাবুর্চির হাতে জালি কাবাব খেতে পছন্দ করি। তো এই জালি কাবাবটি আমরা বাসায় তৈরি করে ফেলতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। জালি কাবাবগুলো তৈরি করার জন্য আমি এই গোস্তগুলোকে খুব সুন্দরভাবে কিমা করে নিয়েছি এবং এটাকে ধুয়ে ফেলেছি। জালি কাবাবটি তৈরি করার জন্য আমি এখানে কিছু গরুর গোস্তকে কিমা করে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, 2টা ডিম, পেঁয়াজ কুচি, ব্রেড ক্রাম্ব, এখানে একটা পাউরুটি, একটা বলতে 1 পিস, এটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম আগে থাকতেই, একটা ডিম, এখানে আছে সব ধরনের মশলা, রসুন বাটা, গরম মশলা, দুঃখিত এটা হচ্ছে আদা বাটা, গরম মশলা, রসুন বাটা, জিরার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আর এখানে যে গরম মশলাটা আছে এটা হচ্ছে আম্মু বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে তৈরি করেছিল, তেজপাতা, দারচিনি, এলাচ এবং গোলমরিচ, লং সব কিছু দিয়ে এই গরম মশলাটা তৈরি করেছে। আর এটা হচ্ছে রাঁধুনি রেডিমিক্স গোস্তের মশলা, এটাও আমি এখানে ব্যবহার করব। গরু গোস্তের মধ্যে এখন আমি আমার উপকরণগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সবগুলো, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, সব দিব না, আমি আস্তে আস্তে পরে দিব। ব্রেড ক্রাম্বও আমি পরে পরিমাণ মতো দিব। আমি আমার সবগুলো মশলা দিয়ে দিচ্ছি এখানে রাখা। দিয়ে দিচ্ছি পাউরুটিটা, দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি রাঁধুনি যে গোস্তের মশলাটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই মশলাটি। এখন আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এখন আমি আর একটু ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি, আবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে গোল গোল শেপ করে নেব। দেখেন কিভাবে গোল গোল করে শেপ করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। এই জালি কাবাবটি খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। দেখেন আবার সবগুলো তৈরি হয়ে গিয়েছে। এগুলোকে আমি ফ্রিজে রেখেছিলাম, আপনারা চাইলে এটাকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। এই যে দেখেন আমি কি সুন্দর করে ফ্রোজেন করে রেখেছি। এখন আমি ফ্রিজ থেকে বের করে এটাকে ভাজবো। যেই 2টা ডিম আমি আলাদা করে রেখেছিলাম সেই 2টা ডিমকে ফেটে নিচ্ছি। এখন এই ডিমের মধ্যে আমি আমার শেপ করা জালি কাবাবগুলো, যেগুলো আমি ফ্রিজে ফ্রোজেন করেছিলাম, ওগুলো এখানে দিয়ে দিব। এই তো দেখেন আমি দিয়ে দিলাম। খুব ভালো করে ডিমের মধ্যে এগুলো মিক্স করে নেব। মিক্স করে একটি প্যানে তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পরে আমি ডিম মিশ্রিত জালি কাবাবগুলো দিয়ে দিব। এই তো দেখেন দিয়ে দিয়েছি। এটা আমি অবশ্যই লো আঁচে করব, যেহেতু এটা গরুর গোশতের জালি কাবাব। তো আমি এটাকে অপেক্ষা করব এটা হওয়া পর্যন্ত। আমি সবগুলো জালি কাবাবই দিয়ে দিচ্ছি। জালি কাবাবটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। দেখেন কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। এক সাইড হওয়ার পরে এটাকে আমি উল্টে দিব। এই তো উল্টে দিয়েছি। এই তো হয়ে গিয়েছে আমার অসাধারণ জালি কাবাব। আপনারা চাইলেই বাসায় তৈরি করে ফেলতে পারেন এই মজাদার জালি কাবাবটি। সবাই ভালো থাকবেন।